শবে বরাত কোরআনে নাই, শবে বরাত হাদিসে নাই, বলে কিনা? পিছনে সবাই বলে না, বলে কিনা? আমি বলবো হ্যাঁ ভাই, কোরআনে বলে হাদিসও আমিও আপনাদের সাথে একমত। আপনাদের সাথে কি আপনারা একমত নেই? আপনারা কি একমত? জোরে বলেন না। আপনারা না বুঝি বলতেছেন একমত নয়, কারণ সবে বরাত এটা ফার্সি। কাকা এটা কি? কোরআনের ভাষা কি? মাতার না কেন? কোরআনের ভাষা কি? তো আরবি ভাষার কোরআনে কি ফার্সি থাকবে? উর্দু থাকবে? জোরে বলেন না থাকবে? কোরআনের ভাষা হচ্ছে আরবি, আর শবে বরাত হচ্ছে ফার্সি। শবে বরাত কি? তো ফার্সি শব্দ তো কোরআনে থাকার কথা না, ফার্সি শব্দ তো হাদিসও থাকার কথা না। এই জন্য আমি যারা বলে শবে বরাত কোরআনেও নাই হাদিসও নাই, আমি বলি যে ঠিক আছে ভাই, শবে বরাত যখন কোরআনে নাই হাদিসও নাই এটা যখন বোঝাচ্ছেন, তাহলে তো আমি বলবো নামাজও কোরআনে নাই হাদিসও, রোজাও হাদিসও নাই কোরআনেও নাই। কেন? আপনি কি বলছেন? নামাজ তো আছে, রোজাও আছে। আমি বললাম কিভাবে আছে? দেখেন নামাজ তো কোরআনে আছে, সালাত, নামাজ কোরআনে কি আছে? হাদিসে কি আছে? সালাত। রোজাও নামাজ কোরআন হাদিস আছে কি? রোজা কি কোরআনে আছে? সিয়াম বা সোম, সোম বা হাদিস ও সোম বা বলে কি বলে না? যদি বলে না, বলে কি বলে না? আপনি যখন নামাজের কথাও কোরআনে পাইলেন হাদিসে পাইলেন, রোজার কথাও কোরআন হাদিসে পাইলেন, তা আপনি শবে বরাত পান না কেন? নামাজ রোজা এগুলো তো উর্দু ফার্সি, এগুলো তো কোরআন হাদিসে না, এগুলো আরবিতে আছে। কি আছে? জোরে বলেন না, কি আছে? ঠিক শবে বরাত শব্দটা এটা হলো ফার্সি, এটা হলো উর্দু, এটা তো কোরআন হাদিসে থাকার কথা নয়। আপনি যখন পাচ্ছেন না কোরআনুল কারীমের 25 পারা সূরাতুদ দুখান, সূরাতুদ দুখানের এই আয়াতটা খুলে দেখেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আপনি শবে বরাত খুঁজে পান নাই, আপনি নামাজের আরবি পেয়েছেন, রোজার আরবি, কোরআন হাদিসে পেয়েছেন। আজকে আপনাকে দেখাই দিচ্ছি শবে বরাতের আরবি কোরআন হাদিসে আছে লাইলাতুম মুবারাকা। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আপনারা কয়টা তাফসীর দেখবেন? আমি যদি বলতে যাই একটু সময় লাগবে। এক নম্বর হলো তাফসীরে ইবনে আব্বাস, যেটা আমার সামনে আছে, সাহাবীর তাফসীর, তাফসীরে জোরে বলেন না, তাফসীরে তাফসীরে কি? 2 নম্বর তাফসীরে সাহাবী, 3 নম্বর তাফসীরে তাবারি, 4 নম্বর তাফসীরে ইবনে কাসির, 5 নম্বর তাফসীরে কুরতুবী, 6 নম্বর তাফসীরে মুআলিমুত তানজিল, 6 নম্বর তাফসীরে ইবনে জাওজি, 7 নম্বর তাফসীরে মাওয়ারদি, 8 নম্বর তাফসীরে সামাহানি, 9 নম্বর তাফসীরে মক্কি, 10 নম্বর তাফসীরে সাহাবী, 11 নম্বর তাফসীরে ফাতহুল বায়ান, 12 নম্বর তাফসীরে ফাতহুল কাদির, 13 নম্বর হলো 14 নম্বর ইবনে জুজি, 15 নম্বর তাফসীরে রুহুল মাআনি, 16 নম্বর তাফসীরে কবির, 17 নম্বর তাফসীরে তাহরীর ও তানজীর, 18 নম্বর তাফসীরে মুহাররারুল ওয়াজিজ এবং 19 নম্বর আল বাহরুল মুহিত, 20 নম্বর তাফসীরে বাসীত, 21 নম্বর তাফসীরে আবিস সাউদ, 22 নম্বর তাফসীরে কাশাফ, 23 নম্বর তাফসীরে জালালাইন, 26 নম্বর তাফসীর রুহুল মাআনি, 25 নম্বর জামিউল বায়ান, 26 নম্বর তাফসীরে বাইজাবি, তাফসীরে নাসাবি, তাফসীরে ওয়াজিজ, তাফসীরে দুররুল মনসুর, তাফসীরে সাফওয়াতুত তাফাসির, তাফসীরে মাজহারি, তাফসীরে কানজুল ঈমান। এভাবে 30-35টা তাফসীর খুলে দেখেন। লাইলাতুল মুবারাকার 2টি অর্থ, একটা হলো লাইলাতুল কদর, আর একটা হচ্ছে লাইলাতুল বরাত। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ
নীল পান্না এই তাফসীর গুলো করেন। এই তাফসীর গুলাতে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তাফসীর রুহুল বায়ানের মধ্যে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল মুরাদু বিল লাইলাতিল মুবারাকা লাইলাতুন নিসফে মিন শাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইকরামা যার ব্যাপারে দুইটা মত, কেউ বলছেন উনি সাহাবী, কেউ বলছেন উনি তাবেঈ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবী তাফসীর করতেছেন, যেই তাফসীর এই তাফসীর গুলোতে উল্লেখ আছে এই সাহাবীর ব্যাখ্যাটা, যে এই রাত দ্বারা মুবারকময় রাত্রি, বরকতময় রাত্রি বলতে সেটা শবে কদরও হতে পারে এবং লাইলাতুল বরাত শবে বরাতও হতে পারে, কারণ কদর রাতটাও বরকতের রাত এবং বরাতের রাতটাও উম্মতের জন্য কি বরকতের রাত। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন হাদিসে আছে না নাই? জোরে বলেন। কিতাবের নাম তাফসীরে, হাদিসের কিতাবের নাম মিশকাত শরীফ। কি কিতাব? 114 এবং 115 পৃষ্ঠা করেন। 114 এবং 100 কত? 2 নম্বর মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, ওনার কিতাবের মধ্যে 100 খণ্ডের 176 পৃষ্ঠা, মিরকাতের 2য় খণ্ডের 386 পৃষ্ঠা এবং বুনিয়াতুত তালিবিন গৌসে পাকের বুনিয়াতুত তালিবিন খোলেন, সিহাসিত্তার হাদিসের কিতাব। আপনারা তো কথাই কথা বলেন সিহাসিত্তার হাদিসে আসেনি। আপনি চোখ যদি না থাকে, চোখে যদি না দেখেন, 2 চশমা লাগান, চশমা খুলে 2টা সিহাসিত্তার কিতাব, একটা হলো সুনান ইবনে মাজাহ, এই কিতাবের 99 পৃষ্ঠা, আরেকটা হলো সুনান জামে তিরমিজি, এই তিরমিজি শরীফের পৃষ্ঠা নম্বর হলো 1ম খণ্ড 156 পৃষ্ঠা। এই 2টা সিহাসিত্তার হাদিস বলে দেখেন, সেখানে লাইলাতুল বরাত শবে বরাত সম্পর্কে আমার নবীর একটা নয় কয়েকটা হাদিস বর্ণিত আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তেমন ব্যক্তি হাদিস বর্ণনা করেন নাই। এই শবে বরাতের হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? জোরে বলুন না কে? যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ইমাম ইবনে শিহাব যুহুরি, কত বড় বুজুর্গ এবং মুহাদ্দিস, উনি বলেছেন পৃথিবীর সমস্ত নারীর জ্ঞান, বিজ্ঞান, ইলম, কালাম এক পাল্লায় যদি রাখে, আরেক পাল্লায় মা আয়েশা সিদ্দিকার ইলম, জ্ঞান যদি রাখা হয়, তো মা আয়েশা সিদ্দিকার জ্ঞানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। এটা আসতে বলবেন সুবহানাল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই মা আয়েশা সিদ্দিকা শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। ইমাম আবু মুসা আশআরী সাহাবী বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেছেন, হযরত মুআজ ইবনে জাবাল বর্ণনা করেছেন, উসমান ইবনে আবিল আস বর্ণনা করেছেন, ইমরান ইবনে হুসাইন বর্ণনা করেছেন এবং আমার নবীর 4 খলিফার একজন হযরত আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পর্যন্ত শবে বরাতের ফজিলত সম্পর্কে আমার নবী থেকে হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তবে যারা বলতেছে হাদিসে নাই, কোরআনেও নাই, বোঝা গেল এরা কি দাজ্জাল? দুই হাত ধরে বলেন, আরো জোরে বলেন, এরা কি? এরা হলো জাতির ধোঁকাবাজ, এরা হলো প্রতারক। এই সমস্ত প্রতারকের কথা আমরা শুনবো। দুই হাত ধরে বলেন না, শুনবো। কারা কারা রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত তুলেন, রাজি আছেন? কোরআন সুন্নাহর আলো জ্বালাতে রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন না, রাজি আছেন কিনা? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলুন না আমিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। মাওলা আলী বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, উম্মত তোমাদের সামনে নিসফে শাবানের রাত
শাবান মাসের 14 তারিখ দিবাগতরা সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। এই নিসফে শাবানের রাত যখন তোমাদের সামনে আসবে, আমার নবী উম্মতকে বলেন কুমু লাইলাহা, ওই রাত্রে তোমরা ইবাদতের মধ্যে কাটাও, ওয়াসুমু নাহারাহা। নবী বললেন উম্মত রাতটা ইবাদতের মধ্যে কাটাও। যার কারণে এই উপমহাদেশের মুসলমানেরা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, পীর বুজুর্গের প্রেমিক, আমরা সবে বরাতের রাত্রে মিলাদ পড়ি কাটাই, জিকির করি কাটাই, সালাতু সালাম পড়ে কাটাই, কবর জিয়ারত করে কাটাই। এমনি ভাবে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে কাটাই এবং অনেকে নফল নামাজ পড়ে রাত কাটাই কিনা? একটু হাত তুলে বলেন না কাটাই কিনা? আওয়াজ দিয়ে বলেন না কাটাই কিনা? আমার নবী বলেন কুমু লাইলাহা, উম্মতের রাতকে তোমরা কিয়ামুল লাইল করো, ইবাদতের মধ্যে কাটাও, ওয়াসুমু নাহারাহা, আর দিনটা তোমরা রোজার মাধ্যমে কাটাও। আমরা রাতে ইবাদত করি, দিনের বেলায় রোজা রাখি। রাত কি করি? রাত কি করি? আমরা তো সবে বরাতের রাতে গান গাই না, আমরা তো গান বাদ্য বাজনা বাজাই না, আমরা তো ওই রাত্রে অনিসলামিক কাজ করি না। আমরা কোরআন তেলাওয়াত করি ইবাদত, আমরা জিকির করি ইবাদত, দুরূদ শরীফ পড়ি ইবাদত, মিলাদ পড়ি ইবাদত, নবীকে সালাম জানাই ইবাদত, কবর জিয়ারত করি ইবাদত, ওলি আল্লাহর মাজার জিয়ারত করি ইবাদত। ইবাদতের বাহিরে তো আমরা কোনো কাজ করি না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? তোমরা যারা আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখতেছ, ইবাদত থেকে দূরে তো মানুষ রাখে না, ইবাদত তো সহ্য করে না শয়তান। ইবাদত সহ্য করে না কারা? তাহলে তোমরা বোঝা যাচ্ছে মানুষ রূপী, তোমরা মানুষ রূপী। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? তোমরা মানুষ রূপী কি? তোমাদের শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমরা পড়ি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আমি মানুষ শয়তান থেকে তোমার কাছে মুক্তি চাই এবং জিন শয়তান থেকেও চাননি। চাননি আপনারা? চান আপনারা? সবে বরাতের হাদিস আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে যে হাদিসটা আছে, ওই হাদিসে আছে যে আমার নবীকে উনি রাতের বেলা হারাই ফেললেন, ওনার ঘরেই ছিলেন, খুঁজতে খুঁজতে রাতের বেলা উঠে নাই, নবী বিছানা নাই, যাই দেখে আমার রাসূল জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। তাহলে সবে বরাতের রাতে জিয়ারত করা কি? রাসূল জিয়ারত করা কি? তুমি মৌলবী ধোঁকাবাজি করা, ইবাদত করা, এই রাতে কোনো প্রমাণ নাই, প্রমাণ নাই, তুমি মৌলবী পাও নাই। আমি তো বলবো হযরতে হাসান বসরি, যিনি তাবেঈ, যিনি নবীর সাহাবীদেরকে দেখেছেন, হাসান বসরি থেকে একটা হাদিস, উনি বলেন যে আমি নবীর 30 জন, আল্লাহু আকবার বলেন, আমি আমার নবীর 30 জন সাহাবী থেকে শুনেছি এই লাইলাতুল বরাতের রাতে কেউ যদি 100 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি, ওই বান্দির প্রতি 70 বার রহমতের নজরে তাকায়। কয়বার? 70 বার দরকার নাই, একবার নজর পাইলে তো যথেষ্ট। কি বলেন? কি বলেন ঠিক কিনা? তুমি মৌলবী কি বলছো? আল্লাহুম্মা